ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি ১৬ জুন ইমাম খোমেনি হুসাইনিয়ার বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজি সহ শীর্ষ বিচার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন ও জাতীয় ঐক্য নিয়ে বক্তব্য দেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, সাম্প্রতিক আগ্রাসনের সময় দেশটির ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক শ্রেণীও ইরানের পক্ষে একত্রিত হয়েছে। এই জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসনে আমেরিকা ছিল ইসরায়েলের অপরাধের সহযোগী। এই আগ্রাসনের জন্য দোষীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আগ্রাসন শুরুর পরপরই ইসরায়েল বুঝে যায় তারা একা ইরানের মুখোমুখি হতে পারবে না, তাই তারা তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সহায়তা চায়। আসলে ইসরায়েল জানে যে তারা একা ইরানের সাথে যুদ্ধে জয়ী হতে পারবে না, তাই তারা যুক্তরাষ্ট্রকে ডেকেছে সহযোগিতা পাওয়ার জন্য। আর যুক্তরাষ্ট্র তাতে সায় দিয়েছে, যা স্বাধীনতাকামী হামাস ও ইরানের জন্য কাম্য নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ তাআলা ইরানি জাতিকে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। এই যুদ্ধে ইরান এবং ফিলিস্তিন অবশ্যই জয়ী হবে, কিন্তু তা অর্জনের জন্য জাতীয় ঐক্য ও অটুট ইচ্ছাশক্তি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। খামেনি আরও বলেন, কোনো যুদ্ধক্ষেত্রে ইরানি জাতি কখনো দুর্বল পক্ষ হিসেবে হাজির হবে না। আমাদের কাছে যুক্তি আছে, শক্তি আছে এবং সব প্রয়োজনীয় উপকরণও রয়েছে। সৃষ্টিকর্তার ইচ্ছে আমরা কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই শক্তি অর্জন করতে আরও বেশি সক্ষম হয়েছে। সুতরাং শেষ জয় আমাদেরই হবে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।